হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। রবিবার বেলা বাজে 12:15। তো সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদম মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে চিকেন নিয়ে এসেছি। দেখো, চিকেনের মধ্যে আমি আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি অনেক রকম প্রসেসে রান্না করি, যেহেতু আজকে আমার শরীর ভালো লাগছে না, বাইরে প্রচন্ড রোদ। তো এইভাবে আমি ম্যারিনেশন করে 1/2 ঘন্টা রেখে তারপরে রান্না করবো। আর এইভাবে মাখানো যখন হয়ে গেল সমস্ত মশলা দিয়ে, সবজি এনেছি দেখো এগুলো, আর জিওল মাছ নিয়ে এসেছি আজকে আবার। তো চলো, মাংসটা আবার যখন রান্না করবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাংসটা ম্যারিনেট হতে হতে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে। ভুল হয় কথা যে এত বলি আমি, কি বলবো। আর চা খেয়ে নিয়েছি। দুধটা খাওয়া হয়নি, তাই দুধটা একটু খেয়ে নিলাম, ভালো লাগছে না। আর এখানে ম্যারিনেশন করা রয়েছে, 10 মিনিট পর বসাবো। এখন হবে উল্টে কাটবো, প্লেট টক করবো, আর উচ্ছে ভাজা করবো। ঠিক আছে, উচ্ছেটা আবার মচমচ করে না ভাজা করলে আমার বর খেতে চায় না। তো উচ্ছে নিয়ে এসেছি, উচ্ছেটাকে মচমচ করে ভাজবো। আর এগুলো রেখে দেবো, এগুলো একটা সবজি বানাবো বলে ওই ঘ্যাটের মতো, এজন্য নিয়ে এসেছি। তো তাহলে এগুলো কেটে নিয়ে সমস্ত রেডি করে তারপরে তোমাদের সামনে আবার। দেখো, অনেকটা লেট হয়ে গেছে, 1.5 ঘন্টা ম্যারিনেট করা ছিল মাংসটা। শুধুমাত্র একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যেহেতু সমস্ত মশলা এর মধ্যে ছিল, গরম মশলা থেকে শুরু করে কাশ্মীরি মির্চ, তেজপাতা, তারপরে একটা পেস্ট করেছিলাম লঙ্কা, তোমার পেঁয়াজ সব দিয়ে সব মাখিয়ে রেখেছিলাম। 1.5 ঘন্টা ম্যারিনেট করেছি, লেট হয়ে গেছে, দিয়ে এখন এটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু লেট হয়ে গেছে, এখানে ফুলের টকটা বসিয়ে দিয়েছি, একটুখানি মৌরি ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে এখানে ফুলের টকটা বসিয়ে দিয়েছি একবারে। দুটো কড়াইয়ে দুদিকে রান্না হচ্ছে, কারণ হচ্ছে ছোটো মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে। তো সেই জন্য দুই দিকে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ঝটাপট করবো। অ্যাকচুয়ালি দেরি হলো এই কারণেই যে হঠাৎ করে ছোটোবেলায় কিছু বান্ধবীরা ফোন করেছিল। ফোন করে ওরা একটুখানি ওদের আজকে ছুটির দিন, তো চলো একটু গুছিয়ে রাখতে কথা বলি। তো ছুটির দিনে ওরা একটুখানি ফোন করলো, অত করে বললো যে কেমন আছিস। মানে আমি যারা ফোন করেছিল, আমাদের একটা গ্রুপ আছে, তো ওরা মোটামুটি সবাই স্কুলে চাকরি করে। হ্যাঁ, আমি বাদে সরকারি চাকরি করে। আর ওরা সরকারি চাকরি করে, এসএসসি দিয়ে ওরা স্কুল মাস্টারি পেয়েছে। বেশিরভাগ জনই মানকড় পানাগড় এসব সাইডে ওরা একটা চাকরিটা পেয়েছে। তো যাই হোক, ওরা চাকরি করে, চাকরি করার পরে ওরা মাঝে মাঝে আমাদের একটুখানি গল্প কথা এগুলো নিতে হয়। তো ছোটোবেলায় সব বন্ধুরা আমার সাথে নেই। এমন অনেক বন্ধু আছে যাদের সঙ্গে এক থালায় বসে ভাত খেয়েছি, তারা আমার সাথে নেই, সঙ্গে নেই। জানি না, জীবনে এমন অনেক মানুষ আছে যাদের সাথে এক থালায় বসে ভাত খেয়েছি, একসাথে ঘুমিয়েছি একই খাটে। তো সেই সমস্ত মানুষগুলো আমাকে ছেড়ে চলেও গেছে। তার জন্য হয়তো খারাপ লাগে, কিন্তু এখন আর আফসোস হয় না, কারণ অনেকটা নিজেকে সামলে নিয়েছি। তো যতটা পারি মানুষের জন্য করি। হ্যাঁ, একটা জিনিস জানি যে আমি ভীষণ অনেস্টভাবে থাকতে পছন্দ করি, নিঃস্বার্থভাবে মানুষের সাথে মিশি। তো নিঃস্বার্থভাবে মানুষের সঙ্গে মিশি বলে না, একটা জিনিস আমি দেখেছি, আমাকে আমার সঙ্গে কেউ যদি খারাপ করে কিছু, তার বিনিময়ে কিন্তু আমি কিন্তু কখনোই কাউকে আমার সঙ্গে খারাপ করেছে বলে আমি কখনো একটা গালমন্দ বা অভিশাপ এই ধরনের জিনিসগুলো আমি দিই না। মনে কষ্ট হয়, চোখে জল আসে। তো সেই কারণে কি হয়, আমার সঙ্গে যে খারাপ করেছে সেই মানুষগুলোর সঙ্গে কিন্তু ঠিক খারাপ হয় কোনো না কোনো কারণে। এটা আমি দেখেছি, এত বছর ধরেও দেখে আসছি, সেটার উদাহরণ আমি দেবো না। যাই হোক, বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, যারা আমার সঙ্গে খারাপ করেছে তাদের সঙ্গে খারাপ হয়েছে, কিন্তু আমি মন থেকে চাইনি কারোর সঙ্গে কোনোদিন মনে থেকে খারাপ হোক, কিন্তু হয়ে গেছে। ওরা দেখিয়ে দিয়েছে যে না, তোমার সঙ্গে খারাপ করা মানুষগুলোর সঙ্গে খারাপ করতে হবে, কারণ তুমি নিঃস্বার্থভাবে তাদের সাথে মিশেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো তারা একটুখানি বন্ধু বান্ধবরা খোঁজ নিচ্ছিল, আমাদের কেমন আছি, দেখা সাক্ষাৎ হবে নাকি, বল অনেকদিন হয়নি, গল্প কথা এই সমস্ত চলছিল। তারা কিন্তু আমার সঙ্গে টোটালি কন্ট্যাক্টে থাকে। এই নয় যে আমি মানে চাকরি করি না বলে, মানে চাকরি করি না বলি, সরকারি চাকরি করি না, চাকরি করি, হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম করি, কিন্তু সরকারি নয়, বেসরকারি। হ্যাঁ, তো যাই হোক, সেই কারণেই কিছু কিছু মানুষ আছে যারা অনেক স্বার্থভাবে জীবনে থেকে যায়। তো এরকম কিছু বন্ধু বান্ধব আছে, বা এরকম কিছু পরিচিত মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, যারা স্বার্থভাবে আমার সঙ্গে থেকে গেছে এবং রয়েছে। সেই ওদের সঙ্গে গল্প করতে করতে একটুখানি দেরি হয়ে গেল। তারপরে স্নান টান করলাম, পুজো করে একবারে দুটো কড়াই নিয়ে বসিয়ে দিয়েছি। দেখছো ফুলের টক হচ্ছে আর চিকেনটা হচ্ছে, কারণ এই দুটো দিয়েই হচ্ছে মেয়ে খাবে। তারপরে আমি এই যে উচ্ছে ভাজাটা রয়েছে, উচ্ছে ভাজাটা তারপরে করে নেবো। ওর সঙ্গে গল্প করতে করতে দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এখন প্রথমে এক পিস চাইবো, ওকে এক পিস দিয়ে আসি, ও এক পিস খাবে এখন। টেস্ট করে দিতে এখন খাবার সময়। আর এখন একটু জল দিয়ে দেবো, জল দিয়ে নামানোর আগে একটু কাছ থেকে মেখে দিয়ে নামিয়ে নেবো। মাংসের ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখো, গোটা একটু কাঁচা লঙ্কা দিয়েছে, যেহেতু ঝোলটার মধ্যে ঝাল কম আছে, মেয়ে খাবে বলে। উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে যেটা দেবো মাংসের মধ্যে কাসুরি মেথি। হ্যাঁ, আমি পাগল হয়ে যাবো কথা বলতে গিয়ে। কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে যাবে মাংসের ঝোল। কাসুরি মেথিটা আমি এখন খুব খাচ্ছি, কারণ ইউটিউবে দেখলাম কাসুরি মেথিটা খুব ভালো পেটের পক্ষে। ওই জন্য একটা বড় প্যাকেট আমি এবারে গত মাসে সব থেকে আনিয়েছি, একদম বড় প্যাকেট। হ্যাঁ, নিরামিষ তরকারি, মাছ মাংস যা হচ্ছে, মানে এই ধরনের খাবারগুলো কাসুরি মেথি দিচ্ছি। তো চলো, আমার ফাইনাল লুক কমপ্লিট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিই। চলো, টাটা।